হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি ফারহানা সিম্পল লাইফ চ্যানেলে আপনাদের আরেকবার স্বাগত। কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ ব্লগটা শুরু করছি সকালের নাস্তা দিয়ে। রুটি বানাবো আজকে নাস্তায়, আলু ভাজবো আর ডিম ভাজি করব। রান্নাঘর থেকেই শুরু করছি, মূলত রান্নাঘর থেকে ম্যাক্সিমাম ভিডিওগুলো শুরু করা হয়। তো আজকে শুরু করছি, দেরি হয়ে গেছিলো আজকে একটু ঘুম থেকে উঠতে। বাচ্চার ছেলের স্কুলে পরীক্ষা চলতেছে, তো ওর পরীক্ষার সময় হয়ে যাচ্ছিলো, তো ঝটপটাই নাস্তা বানিয়ে নিচ্ছিলাম। এই জন্য আজকে রুটি কাই করার পরে আর ঠান্ডা করতে দিইনি, গরমটাই ঝটপটাই আমি মুথে নিচ্ছিলাম। রুটি বানাবো, নাহলে এটা ঠান্ডা করতে যে সময়টা লাগবে এটা আমার দেরি হয়ে যাবে। সব সময় তো আর শরীর ভালো যায় না, দেখা যাচ্ছে মানুষ, এটা তো আর যন্ত্রণা যে চাবি দিলাম আর চললো। এই জন্য আজকে সকাল থেকে শরীরটা খুব আলসেমি লাগতেছিল, উঠতে ভালো লাগতেছিল না, এই জন্য একটু দেরি হয়ে গেছে। তো আমি আগে ছেলের জন্য ঝটপটে কিছু রুটি বানাই দিয়ে তারপরে আমি আমাদের গুলা বানাবো, যাতে ওর পরীক্ষার সময় তো টাইম মতো যেতে হবে, যাতে দেরি না হয়। এই যে আমি ওর রুটিগুলো আগে বানিয়ে নিচ্ছিলাম। ম্যাক্সিমাম সকালে আমাদের রুটিটা খাওয়া হয়, ছেলে মেয়েরা অন্য কোনো কিছু খেতে চায় না। তারপরেও মাঝে মাঝে একই রকম খাবার ভালো লাগে না, এই জন্যে কিছুদিন খিচুড়ি, কিছু ভাত করি। সে যেদিন ভাত করি ওই দিন আমার উপর থেকে খুব প্রেশার যায়, এত পরিমাণ ভর্তা করতে হয়। এই জন্যে রুটিটা আবার সহজেও হয়েও যায়, কিন্তু মুখের স্বাদ চেঞ্জ করার জন্য মাঝে মাঝে একটু খাবারের রুটিনটা চেঞ্জ করি। যারা আমার ভিডিওটা দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট করব, একটা লাইক দিয়ে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, এবং আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি যারা, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি এই কাজগুলো করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনার একটা লাইক বিভিন্ন মানুষের কাছে আমার চ্যানেলটাও পৌঁছে দিতে সাহায্য করবে, তো অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, এটা আপনাদের কাছে অনুরোধ। জীবনের এই চলার পথটা না মাঝে মাঝে খুব কঠিন মনে হয়, মাঝে মাঝে মনে হয় আমি খুব অসহায়। একা চলাটা যে কতটা কষ্টের, কতটা বেদনাদায়ক, এটা বেদনার থেকে বেশি কষ্টের, যেহেতু একা হাতে সব কিছু সামলানো, সব কিছু করা। মাঝে মাঝে মনে হয় কি যে আর মনে হয় হবে না, আর পারি না, তারপরে আবার নতুন করে শুরু করি, চেষ্টা করি না আরও কিছু বেটার করার। জানি না কি করতে পারি, কতটুকু পারি। দুইটা বাচ্চা নিয়ে সব কিছু একা হাতেই সামলাইতে হয়। ছেলেকে রুটি বানাই, ওর রুটি খাওয়ার পরে ও যখন চলে গেছে তারপর আছে আমাদের রুটিটা বানাইতে আসছি। বানাই অলরেডি আগে রাখছিলাম, আমাদের রুটিগুলো পরে একটু ছেঁকে নিলাম, নিয়ে মা আমি একসাথে নাস্তা করব। ছেলে বড় হয়ে গেছে, এই জন্যে ওকে আর স্কুলে নিয়ে যাওয়ার প্রয়োজন হয় না, ওটাও একাই যাওয়া আসা করে। মেয়ে ছোট, তো মেয়েকে আমার স্কুলে নিয়ে যেতে হয়, কোচিংয়ে নিয়ে যেতে হয়। তো কমেন্টসে এক আপু আমার বিজনেসের কিছু কাপড় দেখানোর কথা বলছে, তো আমি এই ভিডিওতে পারলাম না, ইনশাল্লাহ নেক্সট টাইম দেখাবো। আর আমার মূলত ভিডিওতে এর আগে যে ভিডিওগুলো দেওয়া হয়েছে ওটা আমার ফেসবুক পেজের বিজনেস যে পেজটা, ওই পেজটার লিঙ্কটা দেওয়া আছে, তো কেউ যদি ওখানে দেখতে চান তো ওই লিঙ্ক থেকেও দিয়ে যেতে পারেন। আর নেক্সট ভিডিওতে আমি ইনশাল্লাহ দেখাই দেব কাপড়। তো এই নাস্তা খাওয়ার পরে মেয়ে আম খেতে চাইলো, তো ওর জন্য একটু আম কেটে দিচ্ছি। আম কেটে দিয়ে তারপরে রান্নার কাজে চলে যাব, দুপুরের রান্না।
রান্না শেষ করতে হবে, তারপরে তো আমার কিছু কাজ আছে নিজের জন্যে, ওই কাজগুলা করতে হবে। আজকে আপনাদের সাথে দুপুরের কোনো রান্না বা অন্যান্য কাজ শেয়ার করলাম না, আমি শুধু সকালের যে কাজগুলো ছিল ওটাই আপনাদের সাথে শেয়ার করছি। সন্ধ্যার নামাজের পরে কিছু সময় পরে বেলকনিতে এসে হঠাৎ আকাশের দিকে তাকায়, চাঁদটা দেখে আমার এত ভালো লাগলো। দেখেন পুরা ক্লিন আকাশ, আকাশে কোনো মেঘ নাই, ওর ভিতরে চাঁদটা কীভাবে আলো দিচ্ছে। তো ওরা নাস্তা খেতে চাইছিল, ওরা পড়তে বসছে, আমার বলছে যে একটু নাস্তা বানায় দাও। তো এই আগের দিন আমি ডোসা করে বেটার করে রাখছিলাম, তো ওইটা ফ্রিজে ছিল, তো চিন্তা করলাম ডোসা বানাই, চা বানাই, আর হচ্ছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, তো একটু বাঁধাকপির পেঁয়াজু বানাবো। গাছে অনেক পুদিনা পাতা হয়েছে, এগুলা যদি না কেটে খায় তো পাতাগুলো নষ্ট হয়ে যাবে। এই জন্যে চিন্তা করলাম পুদিনা পাতা দিয়ে বাঁধাকপি দিয়ে একটু পেঁয়াজু বানাই। আর ওরা পেঁয়াজুটা খুবই পছন্দ করে, চা পেঁয়াজু। আর ডোসা হইলে তো কথাই নেই, ওদের খুব পছন্দের জিনিস ডোসা। তো গতদিন বাজারে যেয়ে বাঁধাকপি নিয়ে আসছিলাম, তো বাঁধাকপিটা আমি সুন্দর করে ধুয়ে কেটে নিচ্ছি। বাঁধাকপির পেঁয়াজুটা আমার কাছেও খুব ভালো লাগে। আমি ডোসা বানাচ্ছিলাম, ডোসাগুলো প্লেটে ওঠানোর আগেই ওরা খাওয়া শুরু করছে। তো আমি বলতেছি এখন খেও না, সবাই 1 পিস 2 পিস করে খেয়ে পড়তে চলে যাও, আমি তোমাদের জন্য নিয়ে আসতেছি সব রেডি করে। কারণ সবাই এক জায়গায় বসে খাইলে কিন্তু খাবারটা বেশি মজা লাগে। আর আমরা যখন এক জায়গায় বসে সবাই খাই তখন আমরা ডাইনিং টেবিলে বসি না, বিকালে নাস্তাগুলো খাওয়ার জন্য আমরা মূলত ফ্লোরে বসে তারপর সবাই এক জায়গায় বসে খাবার খাই। খুব ভালো লাগে, একটা মানে তৃপ্তি সহকারের জন্য খাবারটা খাওয়া যায় সবাই এক জায়গায় বসে খেলে। আপনাদের সাথে এইভাবে গল্প করতে করতে আমার কাজ করা আমার কাছে খুব ভালো লাগে, মানে আমার সময়গুলোর জন্য মানে মুহূর্তেই পার হয়ে যায়। আর যখন ভিডিও করি তখন তো আর কথা বলা হয় না, দেখা যায় কাজগুলা আপনাদের জন্য রেকর্ড করে পরে এটা আমরা দিয়ে পরে হচ্ছে আমার ভয়েসটা দিই। কিন্তু যখন ভয়েসটা দিই না তখন না মনে হয় কি যে আপনারা যেন আমার আশেপাশেই আছেন, আপনাদের সাথে মনে হচ্ছে এই সামনে বসে মনে হয় কথা বলতেছি। খুব একটা ভালো লাগা কাজ করে, যে মনে হয় একাকিত্ব মানটাই মনে হয় দূর হয়ে যায়। যখন আমার বেশি একা লাগে তখনই আমি মূলত ভয়েসটা দিই, যাতে মনে হয় যে আপনারা আশেপাশে আছেন, এই তো আমার কেউ নাই, কথা বলার মানুষ আছে, এই তো আশেপাশে সবাই আছে কথা বলার। এই জন্য আমি যে টাইমটাই আমার খুব একাকিত্ব লাগে, খারাপ লাগে, সময় কাটে না, আমি ওই টাইমটায় ভয়েস দিই। তো বাঁধাকপি পেঁয়াজের জন্যে আমি মরিচ কুচি, পেঁয়াজ কুচি দিছি। আর এর ভেতরে আপনার হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিইনি, মরিচ কুচি কুচি করে দিছি। আর হচ্ছে বারবিকিউ মশলা ছিল, আমি ওখান থেকে একটু বারবিকিউ মশলা দিছি। আর হচ্ছে গোলমরিচের গুঁড়া দিছি। দিয়ে আমি হচ্ছে বেসন দিয়ে সামান্য একটু পানি দিয়ে আমি পুরোটা শুকনো শুকনো করে মাখাই নিছি। বেশি ভেজা ভেজা করে মাখাই নেই, কারণ বেশি ভেজা ভেজা করে মাখাইলে আমার মনে হয় যেন মচমচা হয় না, এই জন্যে একটু শুকনো শুকনো করে মাখাই নিয়ে তারপরে ভেজে নেব। আমার ভিডিওগুলা আপনাদের কাছে কেমন লাগে এবং আমার সাথে গল্প করতে আপনাদের কেমন লাগে, তো এইটা আমাকে একটু কমেন্টস করে সবাই জানাবেন।
আপনারা যে কমেন্টস করেন ওই কমেন্টসগুলো পড়তে না আমার খুব ভালো লাগে। আমি আপলোড দেওয়ার পরেই আমি একটু পর পরেই যে দেখি আমার কে কী কমেন্টস করতেছে, আমি ওই কমেন্টসগুলো না খুব পড়ি, বারে বারেই পড়ি। আমার যেন ভালো লাগে খুবই কমেন্টসগুলো পড়তে, আর রিপ্লাই দিতে তো আরও বেশি ভালো লাগে। তো কমেন্টসগুলো পাওয়ার পরে মনে হয় যে এই তো এখনই ভিডিও আপলোড দিয়ে আমি আপুদের কমেন্টসের রিপ্লাইগুলো দেই, কিন্তু কাজের জন্যে সবসময় দিয়ে উঠতে পারি না। এই জন্যে একটু ভিডিওটা আমি লেটেই ছাড়ি, দেখা যাচ্ছে সপ্তাহে একটা ছাড়ি, কোনো সপ্তাহে 2টাও ছাড়ি। আমার বুঝিনি তো একা সব কিছু সামলায় উঠতে একটু সমস্যা হয়, এই জন্যে ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারি না, মানে রেগুলার দিতে পারি না। সপ্তাহে 1-2টা দেওয়ার চেষ্টা করি। নাস্তা বানাচ্ছি আর ছেলেমেয়েরা পড়তেছে, এর ভিতর থেকে একটু পরপরই এসে জিজ্ঞাসা করতেছে, আম্মু নাস্তা হয়েছে, ক্ষুধা লাগছে, নাস্তা খাবো। তো আমি ওদের বললাম যে তোমরা যাও, আমি 5 মিনিটের মধ্যেই নাস্তা নিয়ে আসতেছি। তো দেখেন নাস্তা নিয়ে চলে আসলাম, সবাই সুন্দর করে ফ্লোরে বসে তারপরে নাস্তা করছি। ডোসা দিয়ে চা দিয়ে অনেক টেস্ট, আমার কাছে অনেক মজা লাগে এটা। মাঝে মাঝে ডোসার সাথে ভিতরে ডিম দেই বা আলু ম্যাশ পটেটো যেটা ওটা করি, কিন্তু আজকের জন্য চাঁদে খাবো তো এই জন্য সিম্পল ডোসাটাই করছি। আর এই যে বাঁধাকপির পেঁয়াজুটা একসাথে বসে সবাই খাওয়াটা খুব আনন্দের, আমার কাছে খুব ভালোই লাগে। একা খাওয়াটার জন্য আমার কাছে একটুও পছন্দ না। তো আজকে এই সন্ধ্যার নাস্তা খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।